ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। রবিবার সারাদিন ছিল সংসদীয় আসন 245, ব্রাহ্মণবাড়িয়া 3 এবং সংসদীয় আসন 246, ব্রাহ্মণবাড়িয়া 4-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবো ব্রাহ্মণবাড়িয়া 3 এবং 4 আসন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পুরনো সংগঠন, ঠিক আছে। আমরা যখনই এই সদর 3 আসনে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জাতীয়তাবাদী দলের বিপুল বিজয় হয়েছে। তো আমরা মনে করছি যে জনগণ যদি ভোট দিতে পারে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের বিজয় অবশ্যই হবে। এই রাস্তাঘাটগুলো মেরামত এবং সংস্কার করলে সাধারণ মানুষের উপকৃত হবে। তিতাস নদী খননের নামে আমরা দেখেছি বিগত সময়ে প্রায় 1,500 কোটি টাকা লুণ্ঠন হয়েছে। আমরা চাই যে আগামীতে যিনি আসবেন তিনি তিতাস নদীতে নাব্যতা ফেরানোর চেষ্টা করবেন। ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য খাতের এখন চরম অবনতি হয়েছে, সাধারণ মানুষ কোনো ধরনের সেবা পাচ্ছে না। আশা করি যিনি নতুন আসবেন উনি সংস্কৃতির চর্চার ক্ষেত্রটা আরো বড় করবেন। ব্রাহ্মণবাড়িয়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ করা হোক। আইন শৃঙ্খলা শহরের চরম অবনতি হয়েছে। এনসিপির যিনি সভাপতি, এই যে এখানকার যিনি প্রার্থী আতাউল্লাহ, তার সাথে আমার কথা হয়েছে। তাদের কোনো এখানে কর্মী বাহিনী নাই। জামাত ইসলামীর অল্প কিছু কর্মী বাহিনী আছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় জামাত ইসলামীর চেয়ে যে কোনো একটা কওমি আলেম, হেফাজত সমর্থিত আলেম ভালো করবে। সেই হিসাবে আমি আশা করতেছি এনসিপি এবং জামাত ইসলামের তুলনায় আমি ভালো করতে পারবো। একটি শান্তিপূর্ণ, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত কসবা গড়ে তুলব। এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সারা কসবাকে একটি মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। 2001-এর নির্বাচনে মুশফিকুর রহমান সর্বোচ্চ ভোটের ব্যবধানে উনি নির্বাচিত হয়েছিলেন। উন্নয়নের এবং কর্মসংস্থানের, বেকার ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। মূলত 2024 সালের এই নয়া বিপ্লবটা, নয়া স্বাধীনতা মূলত তরুণদের হাত দিয়ে এসেছে। আর তরুণরা মূলত আসলে একটা পরিবর্তন চাচ্ছে এবং নারীরাও মূলত একটা পরিবর্তন চাচ্ছে। আমরা তরুণদের কাছে এই কথা বলবার চেষ্টা করেছি যে আমাদের স্লোগান স্পষ্ট, যে সকল হাতে কাজ চাই, সকল মুখে বাদ চাই। আমাদের করবা এবং আখাউড়া সীমান্ত এলাকায় অবস্থিত, সেখানে মাদকের সয়লাভ। মাদকাসক্ত এই এলাকাটা আমরা মুক্ত চাই। এখানে মাদক চোরাচালান খুব প্রকটভাবে এটা চলতেছে। আগামীতে যেন যে বেকারত্ব নিয়ে কসবা কাজ করবে, এরকমই প্রার্থী আমরা চাচ্ছি। আমাদের এটা নিয়ারেবল বর্ডার প্লেস, আর সবচেয়ে বড় হচ্ছে এটা ক্রাইমের একটা হটস্পট। তিনি সাথে আইন প্রণয়ন করবে এবং আইনের প্রতিফলন হবে। সকল দুর্নীতিকে রোধ করে মানুষের যে মৌলিক চাহিদা এটাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশে একটি ইনসাফের সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন। পরবর্তীতে আগামীকাল থাকছে ব্রাহ্মণবাড়িয়া 5 এবং 6 আসন। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।